করিবে, পরিতৃপ্ত করিবে, তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না, কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে কারণ তুমি আপন দূতগণকে আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, আমাদের বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। ও আমাদের সমস্ত রোগ দূর করিয়াছ। প্রভু যীশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দাও। আমরা ঈশ্বরের প্রশংসা করি। আমরা ঈশ্বরের প্রশংসা করি। বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়, কেননা সদাপ্রভু তুমি মঙ্গলময়। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোবা দ্য গ্রেট গড লর্ড জিহোবা ইজ মার্সিফুল। ইজ মার্সিফুল। হালেলুয়া। হালেলুয়া। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন আমিন আমেন আমিন আমেন। রক্সি একটা ছোট্ট একটা আমিন গান গাও। আমিন। রক্সি একটা ছোট্ট একটা গান গাও, রক্তের গান। আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই ক্ষতি নাই ক্ষতি নাই, ক্ষতি নাই ক্ষতি নাই ক্ষতি নাই, ক্ষতি নাই ক্ষতি নাই ক্ষতি নাই, কোনো হানি শয়তান পারবে না করতে। আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি, আমি যিশুকে ভালোবাসি, কোনো হানি শয়তান পারবে না করতে। আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, আমি আছি যিশুর রক্তের মধ্যে, কোনো হানি শয়তান পারবে না করতে।
আমি যিশুতে নির্ভর করি, আমি যিশুতে নির্ভর করি, আমি যিশুতে নির্ভর করি, কোনো হানি শয়তান পারবে না করতে। ক্ষতি নাই, 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 কোনো হানি শয়তান পারবে না করতে। আমি আছি যিশুর রক্তের মধ্যে। হালেলুয়া, প্রভু তোমার গৌরব করি। ধন্য যিশু। মোরা যিশুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা যিশুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। মোরা যিশুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহা দয়া পেলাম, মোদের ভয় আর নাই। সারা জগৎ মাঝে মোরা সকল কাজে, সারা জগৎ মাঝে মোরা সকল কাজে খ্রিস্ট নাম প্রচারিব, মোদের ভয় আর নাই। খ্রিস্ট নাম প্রচারিব, মোদের ভয় আর নাই। ধন্য মোরা ধন্য, প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। ধন্য যিশু। আমেন, আমেন। প্রভুর ধন্যবাদ করি। গতকালকে সন্ধ্যায় যে চার্চে গিয়েছিলাম, সেখানে একজন ইরানি, একজন, যদিও তারা চাইনিজ, তাদের পিতৃপুরুষ, কিন্তু পাকিস্তানি, তারা প্রভুকে গ্রহণ করলো। ইরানি এবং অনেকেই ছিল, তারা এর আগেও স্বীকার করেছে, কিন্তু প্রভু ধন্যবাদ করি, তাদের কাছে গতকালকে ওই প্রচারটা করেছিলাম, যেটা আপনাদের জন্য কঠিন হয়। মানে তারা যারা বুঝতে পারে তাদের জন্য অনেক সোজা, কারণ বাইবেল যারা জানে তাদের জন্য অনেক সোজা এই সমস্ত প্রচার, কারণ সমস্ত কথা তো আর সব বাইবেল দিয়ে বলা হয় নাই। সেখানে বলা হয়েছে যে, যেমন খ্রিশ্চিয়ানিটি ইজ নট ডিক্টেটেড বাট ম্যানিফেস্টেড। এখন এটা কোথায় আছে? এটা যারা জানে তারা জানে। কেউ বলতে পারেন কোথায় আছে? বাট ম্যানিফেস্টেশন, যে আমি বললাম যে খ্রিশ্চিয়ানিটি ইজ নেভার মেন্ট টু বি ডিক্টেটেড বাট মেন্ট টু বি ডেমনস্ট্রেটেড, কোথায় আছে? আমি গতকালকে একটা ভার্স দেখিয়েছি, কিন্তু ডেমনস্ট্রেশনের কথা কোথায় আছে বাইবেলে? জানেন? না জানলে বলেন, তাইলে এত সময় করা দরকার নাই, শিখিয়ে দেই। হ্যাঁ আঙ্কেল, শিখিয়ে দেন। হ্যাঁ, শিখিয়ে তাহলে জানি এই না। জন্যই হয় কি, যে এই আমি বুঝতে পেরেছি, যার জন্য ওই প্রচার হয়তো আজকে ওই রকম ভাবে আর করবো কিনা বলতে পারি না, কারণ বরং এখানে প্রচার দরকার হচ্ছে ছোট প্রচার, যে হিলিং দরকার কিনা, এইগুলোই আর কি। এখানে যে এই প্রচারটা কোথার থেকে নেওয়া হয়েছে, রোমিও 14 অধ্যায় পড়ো, বাট নট টু বি বাট ডেমনস্ট্রেটেড, 17 পদ।
যারা বাইবেল জানে তারা জানে যে আমি কোথা থেকে কি বলছি। পড়ো রোমিও 14 অধ্যায় 17 পদ। রোমিও 14 অধ্যায় 17 পদ। কারণ ঈশ্বরের রাজ্য ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ। আমেন। তাহলে খ্রিস্টিয়ানিটি কখনো কেউ কাউকে বলতে হয় না যে তুমি এইটা করো, তুমি এইভাবে কাজ করো, তুমি এইভাবে আরাধনা করো, তুমি এইভাবে উপাসনা করো, এইভাবে প্রার্থনা করো, এইভাবে তুমি তোমার কার্য সকল করো। এটা বলতে হয় না। কি করতে হয়? যারা খ্রিস্টিয়ানস, যারা প্রকৃত খ্রিস্টিয়ান, মানে খ্রিস্টিয়ান মানে যারা যিশুকে পরিধান করেছে, কালকে ওদেরকেও বলেছে যে কি দরকার এই অনেক গির্জায় যাব, বড় বড় প্রচার, চিৎকার করে প্রচার, কিন্তু যোহন 14 অধ্যায় 12 পদ কোনো কিছু নাই। আমি বলেছি যে এর আগে অনেক আগে একবার এই জমে বোধহয় বলেছিলাম যে আমার কোনো সময় নাই, যদি প্রভু যিশু, ইব্রিয় 2 অধ্যায় বার করো, ইব্রিয় 2 অধ্যায় 4 পদ পড়ো। 2 অধ্যায় 4 পদ। ঈশ্বরও সাক্ষ্য প্রদান করিতেছেন নানা চিহ্ন, অদ্ভুত লক্ষণ ও বহুরূপ পরাক্রম কার্য এবং পবিত্র আত্মার বর বিতরণ দ্বারা আপন ইচ্ছানুসারেই করিতেছেন। আমেন। চিহ্ন কার্য যদি এখানে না হতো আমি কোনোদিন, কারণ আমার এই পাস্টরশিপ ইন্টারেস্ট নাই। সত্যি কথা বলি, আমার এই যে পাস্টর হব, একটা জায়গায় যাব, কারণ আমি তো আর কারো বেতন নেই না। আমি কালকে বলেছি বরং আমি আমার ব্যবসা করতাম, জাস্ট গেলাম, একটা বাক্য নিয়ে প্রচার করলাম, এই করলাম সেই করলাম। নো, আই এম নট ইন্টারেস্টেড, কারণ আমি তো পাস্টরশিপে ইন্টারেস্টেড না। কিন্তু কিসে ইন্টারেস্টেড? কিসে ইন্টারেস্টেড? এফিসিও বার করো, এফিসিও 4 অধ্যায় 11 পদ, ইফিসীয় 12 4 অধ্যায় পদ। 11-12 পদ। আর তিনি কয়েকজনকে প্রেরিত, কয়েকজনকে ভাববাদী, কয়েকজনকে সুসমাচার প্রচারক ও কয়েকজনকে পালক ও শিক্ষাগুরু করিয়া দান করিয়াছেন, পবিত্রগণকে পরিপক্ব করিবার নিমিত্ত করিয়াছেন, যেন পরিচর্যা কার্য সাধিত হয়, যেন খ্রিস্টের দেহকে গাঁথিয়া তোলা হয়। আমেন। বলেছি যে প্রভু যিশু যদি আমাকে নিযুক্ত না করতেন পার্সোনালি এসে এবং সকলের সামনে, কোনো স্বপ্নে এসে না, দিনের বেলায় এবং চার্চে বসে যদি নিযুক্ত না করতেন, আর যদি আমার ভিতরে এই ইচ্ছা না দিতেন যে আপনারা সকলে স্বর্গে যাবেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় স্বার্থ, এইটা যদি আমার না থাকতো আমি একটু ইন্টারেস্টেড না, একটু ইন্টারেস্টেড না। কারণ আমার প্রচার করার, ও আমি একটু প্রচার করব, ওহ আমাকে ডেকেছে প্রচার করার জন্য বিরাট কিছু, নো, ফরগেট ইট, আই এম নট দেয়ার। প্রভু যিশু তুমি যে রিয়েল, তুমি যে বাস্তব, তুমি যে বলেছো, যোহন 14 অধ্যায় 12 পদ পড়ো, যোহন 14 অধ্যায় 12 পদ পড়ো। যোহন 14 অধ্যায় 12 পদ। সত্য সত্য তারপরে একজন বার করো মথি 3 অধ্যায়, মথি 3 অধ্যায়, মথি 3 অধ্যায় 24 পদ। যোহন 14 অধ্যায় 12 পদ। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি এ সকল হইতেও বড় বড় কার্য করিবে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি। আমেন। তারপরে 13 পদ পড়ব।
রুমা, তুমি কি বার করো নাই মথি? মানে একজন একটা পড়েছো, শোনো নাই নাকি? মথি 3 অধ্যায় 24 পদ মথি 3 অধ্যায় করো নাই, 24 বার পদ করো না, নাই? 4 অধ্যায় 24 পদ আছে, 3-এ নাই। হ্যাঁ, মথি 3-এ 24 নাই, 4 অধ্যায় 24 পদ পড়ি। ও পড়ো, তুমি যে পাও পড়ো। আচ্ছা, মথি 4 অধ্যায় 24 পদ। আর তাহার জনরব সমুদয় সুরিয়া দেশে ব্যাপিল, এবং নানা প্রকার রোগ ও ব্যাধিতে ক্লিষ্ট সমস্ত পীড়িত লোক, ভূতগ্রস্ত ও মৃগী রোগী ও পক্ষাঘাতী লোক সকল তাহার নিকটে আনিত হইল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। আমেন। আর কি করলেন? আর আর গালিল, নাই? দিকাপলি, জেরুসালেম, জিহুদিয়া ও জর্দনের পরপার হইতে বিস্তর লোক তাহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিল। না, কিন্তু এটা নাই যে উপদেশ দিতে লাগিলেন, ওটা নাই। ও না, এই অংশে নাই। মথি 4 ওইটা অধ্যায় 23-এ আছে। না, আর না, যিশু সমুদয় 23-এ না, গালিলে, না, 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 তুমি দেখো, আমি যেটা বলেছি যেটা আছে, দেখো মথি 3 অধ্যায়, দাঁড়াও, মথি 3 অধ্যায় বা 4 অধ্যায় দেখি। ও আমি তো লুক দেখতেছি। আরে, আর তিনি তাহাদিগকে 23 পদ থেকে পড়ো। মথি 3 অধ্যায় 24 না, 23 পদ। কি পাওয়া গেল না? মথি 3 অধ্যায় 17 পদ 17 পদ পর্যন্ত পর্যন্ত আছে। আছে। পরে যিশু সমুদয় গালিলে ভ্রমণ করিতে লাগিলেন। তিনি লোকদের, কি আছে না নাই বাইবেলে? তোমার বাইবেলে নাই। তিনি লোকদের সমাজ গৃহে উপদেশ দিলেন, রাজ্যের সুসমাচার প্রচার করিলেন। কি কি করলেন? সমাজ গৃহে উপদেশ দিলেন। ইংরেজিতে কি বলে? টিচিং। রাজ্যের সুসমাচার প্রচার করিলেন, কি বলে? প্রিচিং। লোকদের সর্বপ্রকার রোগ সর্বপ্রকার পীড়া ভালো করিলেন, হিলিং অ্যান্ড মিরাকেল। এই 4টা কাজ যিশু করেছেন, এবং তার জনরব ছড়ে গেল। তার জনরব সরে গেল, মানে একেবারে সারা পৃথিবীতে। তাহলে কিসের জন্য জনরব হইল? তার টিচিং এর জন্য, তার প্রিচিং এর জন্য, তার হিলিং এর জন্য, তার মিরাকেলের জন্য লোকেরা খ্রিস্টকে গ্রহণ করল। আজও প্রভু যিশু যিনি আছেন, ছিলেন, তিনি এখনো আছেন। তিনি যদি এখনো সেই কাজ না করেন, তা প্রচার করে কি লাভ হবে? আমি কালকে ওদের জিজ্ঞেস করেছি যে কি লাভ হবে। তিনি যদি একই কাজ আজও না করেন, তিনি যে জীবিত। সাধু পৌল বলেছে 1 করিন্থীয়তে যে তিনি যদি না ওঠেন তাহলে আমাদের বিশ্বাস মৃথা। তাহলে তিনি যে উঠেছেন, তিনি যে উঠেছেন, তিনি যে আজও হিলিং মিরাকেল করছেন, তিনি তার মিনিস্ট্রিতে এসেই তিনি কি করলেন? জলকে দ্রাক্ষারস করলেন। তা আমি কালকে জিজ্ঞেস করেছি, কালকে যারা পাস্টর 2-1 জন ছিল, আমি বলে আপনারা কেন এটা করেন না? যদি আপনারা না করেন তাহলে কি দরকার চার্চে এসে প্রচার করার? প্রচার করার জন্য ইন্টারেস্টেড, তাও আবার এইভাবে, অন্যভাবে। সাইন্স ওয়ান্ডার্স মিরাকেলস মাস্ট হ্যাপেন। এখানে হয় না হয় না? যদি হয়, যদি কেউ দেখে থাকেন, যদি কেউ পেয়ে থাকেন তারা হাত তোলেন, আর যদি না হয় তারা বলেন যে না হয় না, তাহলে আমি আজকের থেকে প্রচার বন্ধ করে দেবো এখানে। যদি সায়েন্স ওয়ান্ডার্স মিরাকেল না হয়,
আমি প্রচারে একটু ইন্টারেস্টেড না। হয় কারণ হয় প্রভু যিশু জীবিত, তার প্রমাণ যদি আমি না পাই, প্রভু যিশুর বাক্য যদি লজিক দিয়ে বুঝতে হয়, লজিক দিয়ে বুঝতে গেলে কি হবে? চলেন আমার সঙ্গে যেরেমিয়া 17 অধ্যায় 6 পদ, তাই 5-6 থেকে পড়ো। যেরেমিয়া 17 অধ্যায় 5-6 পদ, 5 থেকে 6-7 পদ পড়ো। জিরোমীয় 17 কালকে অধ্যায় আমি ওদেরকে এইরকম ভাবেই বলেছি, মানে পারলে পায় বকার মতনই। তারা বুঝতে পেরেছে যে এগুলো খ্রিস্টিয়ানিটির অঙ্গ। আপনি খ্রিস্টিয়ান, আপনি কি যিশুর সঙ্গে, আমি ওদেরকে বলেছি, আপনি কি যিশুর সঙ্গে শ্রেষ্ঠ দান? তারপরে এক পাস্টর এসে বলছে যে হ্যাঁ, আমাদের শ্রেষ্ঠ দান পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। করতে হবে না? আমি জানতাম তো না যে আমাকে প্রভু অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আমি 7-8 বছর প্রভুর সঙ্গে যতভাবে পারি করার পরে, তারপরে তিনি 2017 সালে, আমি একদিন এক্সারসাইজ করছি, আমার পাশে এসে দাঁড়িয়ে মিষ্টি হেসে আমাকে বলছেন, দেখো আমি তোমাকে কতটা শক্তি দিচ্ছি। চলে গেলেন। তারপরে 2018 সালে জানুয়ারি মাসের 1 তারিখ সন্ধ্যা 6:30টায় তিনি আমার বেডরুমে এসে আমাকে বললেন কি করে আমাকে মানুষ করেছেন ছোটবেলার থেকে। কারণ আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আমি যখন মাস্টার ডিগ্রি পরীক্ষা দিই, আমি ক্লাস করতে পারিনি, কারণ আমার চাকরির দরকার ছিল, আমার মা ছিল, ভাই ছিল, তাদেরকে দেখতে হবে, সুতরাং কোনো উপায় নেই। আমি বরিশালে চাকরি করি, ঢাকায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, কি করে যাব? প্রভু যদি মিরাকেল হিলিং আমার জীবনেও না করতেন, আমাকেও তিনি পেতেন না। তিনি কি করেছেন? 1 মাস এসছি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট খুব সদয় হয়ে আমাকে বলেছে 75% মার্ক যদি, মানে অ্যাটেন্ডেন্স যদি স্কুলে ইউনিভার্সিটিতে না থাকে, আমরা কাউকে পরীক্ষা দিতে দেই না। তিনি আমাকে অ্যাজ এ চেয়ারম্যান স্পেশালি পারমিশন দিলেন। 1 মাসের মধ্যে কেউ কোনো পড়াশোনা করা যায়? তারপরে আবার বই কেনার টাকা নেই, কোনো বই নেই। এক একটা সাবজেক্টে, আমাদের সময় সবই তো ইংরেজিতে, এবং এক একটা সাবজেক্টে 10-12টা বই পড়তে হয়, 5টা সাবজেক্ট, 4 ঘন্টা করে পরীক্ষা। প্রভুর উপরে বললাম, প্রভু আমি জানি না কি লিখতে হবে, এবং প্রভু তো আমাকে 3rd ক্লাসও দিতে পারতেন, কিন্তু আমি তার সন্তান, তিনি কি 3rd ক্লাস দেবেন? একজন 1st ক্লাস পেয়েছে, তিনি আমাকে 2nd ক্লাস দিলেন। পরে 2nd ক্লাস প্রথম 6 জনের মধ্যে করে দিলেন। কে করেছেন? প্রভু করেছেন। হিলিং মিরাকেল যদি আমার জীবনে তিনি না করতেন, আই উড নট সার্ভ দ্যাট লর্ড, আই এম সরি। এবং আজও যদি এখানে না হয়, আমি যদি লজিকের উপরে নির্ভর করি, আমি যদি লিডার হইতে চাই, যে আমি লিডারশিপ রোলে থাকবো, নো 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 নো, ফরগেট ইট। আই ওয়ান্ট জিসাস। আপনাকে জিসাসকে চাইতে হবে, আপনাকে যিশুর সঙ্গে 7-8-10 বছর লেগে থাকতে হবে। আপনি দেখেন, হয়তো প্রভু আপনাকেও অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন, কিন্তু কত বছর লাগতে হবে সেটা প্রভু জানেন, আমি বলতে পারি না। হয়তো একদিনেও হতে পারে, আবার প্রভুর দরকার থাকলে, কারণ প্রভুর প্রয়োজন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। যখনই বললেন যে যাও এইখানে গিয়ে যদি কেউ গাধাটাকে খুলে নিয়ে আসো, বলবে ইহাতে প্রভুর প্রয়োজন আছে। প্রভু যিশুর যখন আপনার জীবনে প্রয়োজন আছে, তখন আপনি ওই সমাজে লিডার হওয়া, ফরগেট ইট। ওই সমাজে লিডার হয়ে সমাজে বড় পাস্টর হলেন, সমাজে কিছু হলেন, দ্যাটস ফরগেট ইট। যে যিশুর কাছ থেকে, যে যিশুর সঙ্গে থেকে, যিশুময় হয়ে, যে যিশু যদি অ্যাপয়েন্টমেন্ট দেন কিনা, ভেরি ফিউ লোককে তিনি অ্যাপয়েন্টমেন্ট দেন, আমি যা দেখেছি। এবং ওই অ্যাপয়েন্টমেন্ট না থাকলে, আমি এই কিছুদিন আগে একজন বিশপের কথা শুনেছি, দারুণ ডেডিকেটেড বিশপ, 35 বছর
তার কোনো দোষ নাই, এবং বুড়ো বিশপ এক মহিলা এসে তার সম্বন্ধে হাবিজাবি কথা বলে তাকে ডায়াসিস তাকে রিটায়ার করিয়ে দিল। ভদ্রলোক মনের দুঃখে কষ্টে তারপরে মরে গেলেন। শয়তান কত দিক দিয়ে কাজ করে আপনি জানেন? ঈশ্বরের লোকদেরকে ধরার জন্য শয়তান কাজ করে। সুতরাং কালকে আমি ওদেরকে অনেক কথা বলেছি, এবং তারা পরে বলেছে যে পাস্টর, আমি বললাম পাস্টর আমি ইন্টারেস্টেড না, ওই শুনতেও ইন্টারেস্টেড না। আমি ইন্টারেস্টেড, আমি প্রভু যিশুর লোক। আমি ইন্টারেস্টেড যে প্রভু যিশু আপনার জন্য কি করেছেন, কি করবেন, কিভাবে সুস্থ করবেন, কিভাবে। কিন্তু আপনাকে যদি না লেগে থাকেন, আপনি যদি শুধু প্রার্থনার জন্য এখানে আসেন, আর আপনি যদি যিশুর সঙ্গে না লেগে থাকেন, আপনার সুস্থতাও থাকবে না। বর্তমানে সুস্থ হবেন, কিন্তু সুস্থতা কোনো দিনও থাকবে না। আপনি দারুণভাবে অসুস্থ হয়ে তাড়াতাড়ি স্বর্গে চলে যাবেন। অনেক অজুহাত দেবেন, অজুহাতের অন্ত নাই। আমিও আজকে আমার অজুহাত দিতে পারতাম যে আজকে আমি জমে বসবো না। অনেক অজুহাত, কারণ এখানে এত ঠান্ডা, এত বরফ, এবং মানে একটু অন্যরকম শয়তান চেষ্টা করছে সকাল থেকে। কিন্তু কিসের অজুহাত, কার কাজ করি? আজকে সকালে বাথরুমে বসেও বলেছি যে প্রভু, তুমি যে দয়া করে চাকরিটা দিয়েছ, এতেই আমি কৃতজ্ঞ। একটা চাকরি দিয়েছ, আমি আমার বলে কিচ্ছু করতে পারি না, আমি কিচ্ছু না, তুমি যে দয়া করে চাকরি দিয়েছ এটাই যথেষ্ট। 2018 সালের 29 জুলাই চার্চের মধ্যে বসে সমস্ত চার্চের লোকদের সামনে, পাস্টরদের সামনে তারা লিখে দিয়েছে যে না, যিশু তামাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, তারা দেখেছে। না হলে আমি ইন্টারেস্টেড হতাম না। পড়েছ, বার করেছ জেরেমিয়া হ্যাঁ আঙ্কেল, 17? বার করেছি। পড়ো। জেরেমিয়া 17 অধ্যায় 5 থেকে। সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্য নির্ভর করে, মাংসকে আপনার বাহু জ্ঞান করে, ও যাহার অন্তঃকরণ সদাপ্রভু হইতে সরিয়া যায়, সে শাপগ্রস্ত। দেখলেন, দেখলেন জগতে আমি লজিক দিয়ে চলব, আমি নেতা, লজিক, সে শাপগ্রস্ত। তারপরে পড়ো না কেন, সে মরুভূমির ঝাউ গাছের সদৃশ্য হইবে, মঙ্গল আসিলেও তাহার দর্শন পাইবে না, কিন্তু সে কি ঈশ্বর প্রান্তরে তারে নিযুক্ত করবে? যে নাকি গালাতীয় 2 অধ্যায় 20 পদ অনুসারে নিজেকে মেরে ফেলতে পারবে। এই যে আমি বলেছি যে আমাকে এটা কোনো অহংকার না, আমি আপনাদেরকে বলছি যেন আপনিও এরকম ঈশ্বর আপনাকে যেন ডাকেন, পার্সোনালি ডাকেন, শমুয়েলের মতন। আপনি, আমি, মানে চোখের জল কানতে কানতে আমার যে মানে আমি বলতে পারবো না যে কত চোখের জল আমার চলেছে। এমনি এমনি হয় না। অ্যান্ড্রু আমাকে সাহেবের লাইফ আমি দেখেছি, কেনেথ হেগিন সাহেবের লাইফ জেনেছি, উনি বলেছে সারা রাত কান্না করেছে। হৃদয় বাবুর লাইফ দেখেছি, এমনি অ্যাপয়েন্টমেন্ট দেয় ঈশ্বর, সারা রাত কান্না করেছে, হোল নাইট না ঘুমিয়ে কান্না করেছে। কেনেথ হেগিন সাহেব বলেছেন যে কত রাত চলে গেছে কানতে 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 প্রভুর কাছে। কি দরকার? লিডার তো আমি, দরকার আছে? প্রভু যিশুর অ্যাপয়েন্টমেন্ট, শ্রেষ্ঠ দান পাইতে চেষ্টা করো, বার করো 1 করিন্থীয়, আগে এখানটা ছাড়িও না, জেরেমিয়া ছিল না। 1 করিন্থীয় 12 অধ্যায় 14 অধ্যায়, যে তোমরা সকল শ্রেষ্ঠ দান সকল পাইতে চেষ্টা করো। শ্রেষ্ঠ দান, সেখানে কি বলছে? যে বলছে
31 অধ্যায় বা 31 পদ, তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও। কোনটা হইতে যত্নবান হবেন? লিডার হওয়া, পাস্টর হওয়া, রেভারেন্ড হওয়া, রাইট রেভারেন্ড হওয়া, বিশপ হওয়া? শ্রেষ্ঠ দান। শ্রেষ্ঠ দান পেতে গেলে কে শ্রেষ্ঠ দান পেয়েছে বাইবেলে? সাধু পৌল। কি করে পেয়েছে? গালাতীয় 2:20 পড়ো, তারপরে আবার এখানে আসো জেরেমিয়াতে। কালকে আমি এই বিকেল বেলায় চার্চে যাওয়ার আগে দুপুরবেলার পরে আমি এই বাক্যগুলো মানে বেশ চিন্তা করছিলাম, ওরে বাবা কতবার পড়েছে। আমার বাক্যে লাইন দেওয়া অনেক আগের, আজকে না। এই বাক্য বাইবেল অন্তত বাইবেল কতবার পড়েছেন? শেষ আপনি যে লিডার হতে চান, আপনি যে রেভারেন্ড হতে চান, আপনি যে রাইট রেভারেন্ড হতে চান, কতবার পড়েছেন? কতবার পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে বাইবেল পড়েছেন? খালি বাইবেল পড়া না, বাইবেল কতবার আপনার ভিতর দিয়ে গেছে। নট রিডিং বাইবেল। রিডিং তো গল্প বইও রিডিং করেন, বাইবেল কতবার আপনার ভেতর থেকে গেছে সেইটা ইম্পর্টেন্ট। তারপরে পড়ো। গালাতীয় পূর্ব অঙ্কেল গালাতীয় 2:20। হ্যাঁ পড়ো, তারপরে আবার এখানে আসো। আমি দেখাচ্ছি গালাতীয় যে এই যে ক্রিশ্চিয়ানিটি ইজ নট টু বি ডিক্টেটেড বাট টু বি ডেমনস্ট্রেটেড, এইটার উপরেই আসছে। গালাতীয় 2:20 খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন দেখলেন? মাংসে হুম। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি সাধু আমাকে পৌল যদি না মরে যেতে পারত, কোনো দিন তিনি শ্রেষ্ঠ দান পেতেও পারতেন না, 1/3 নিউ টেস্টামেন্ট লিখতে পারতেনও না। তিনি 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 আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমেন। এবং তারপরে ওইখানে যাও জেরেমিয়াতে। জিরোমিওতে কিন্তু প্রান্তরের উত্তপ্ত স্থানে ও নিবাসহীন লবণভূমিতে বাস করিবে। 7 পদ তারপরে পড়ে যাও। ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু। সে জলের নিকটে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যাহা নদীকেল মূল বিস্তার করে। গ্রীষ্মের আগমনে সে ভয় করিবে না, এবং তাহার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিন্ত থাকিবে, ফলদানেও নিবৃত হইবে না। দেখলেন? যারা লজিক দ্বারা চলবে না, তারা আশীর্বাদের মধ্যে থাকবে। যোহন 13 অধ্যায় সাধু পৌল বলছে, আমি এখন পেয় নৈবেদ্যের মতন ঢালছি, মানে জলের মতন তারে ঢেলে দিচ্ছে। চিন্তা করতে পারেন? যোহন 13 না 12 অধ্যায়, 12 অধ্যায় পড়ো, 44 থেকে পড়ো। যোহন Christianity is not to be dictated but to be demonstrated. মানে খ্রিস্টিয়ানিটিটা হচ্ছে যে আপনাকে কেউ ডিকটেশন দেবে না যে তুমি এইভাবে করো, ওইভাবে করো, এইভাবে করো, কিন্তু আপনাকে এরপরে আমরা আবার আসব রোমিওতে, ওখানে যাব কি কি আছে পড়ো। যোহন 12:44 থেকে যীশু উচ্চস্বরে বলিলেন, যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয়, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাতেই বিশ্বাস করে। এবং যে আমাকে দর্শন করে সে তাহাকেই দর্শন করে, যিনি আমাকে পাঠাইয়াছেন। আমি জ্যোতিস্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি, যেন যে কেউ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে। আর যদি কেউ আমার কথা শুনিয়া পালন না করে, আমি তাহার বিচার করি না, কারণ আমি জগতের বিচার করিতে নয়, কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি। 48 পদ যে আমাকে অগ্রাহ্য করে
এবং আমার কথা গ্রহণ না করে, তাহার বিচারকর্তা আছে। আমি যে বাক্য বলিয়াছি, তাহাই শেষ দিনে তাহার বিচার করিবে। কারণ আমি আপনা হইতে বলি নাই, কিন্তু কি কহিব ও কি বলিব, তাহা আমার পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনিই আমাকে আজ্ঞা করিয়াছেন। আর আমি জানি যে তাহার আজ্ঞা অনন্ত জীবন। অতএব আমি যাহা যাহা বলি, তাহা পিতা আমাকে যেমন কহিয়াছেন তেমনই বলি। আমিন। দেখলেন? যদি এটা না বোঝেন ভালো করে বলছি, যিশু বলছেন যে আমাকে অগ্রাহ্য করে, যে আমি যা কথা বলি তা না বলে। যিশু বলেছেন আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া আনিয়াছি। যিশু বলেছেন আমি তোমার ভাণ্ডার করেছি। যিশু বলেছেন আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। বাইবেল না জানলে আপনি এখন বলবেন যে কোন পদে আছে, কোথায় আছে? যাত্রা 23:23 আছে আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিব। বাইবেল পড়বেন না, কিন্তু স্বর্গে যেতে চাবেন। আমি অনেকবার বলেছি যে আপনি মনে করেন যারা কলকাতায় আছেন, তারা ব্যাঙ্গালোরে গেলেন। ব্যাঙ্গালোরে আপনি হাফিজের সঙ্গে যদি আপনার খুব ভালো মানে বন্ধুত্ব থাকে, আর আপনি যদি বলেন যে হাফিজ সাহেব বা হাফিজ ভাই আমি আসছি ব্যাঙ্গালোরে, তাহলে হাফিজ ভাই কি বলবে? বলে দিদি আপনি আসছেন বা দাদা আপনি আসছেন, আপনি আমার বাসায় কষ্ট হলেও ডাল ভাত খাই আর নুন ভাত খাই আপনি আমার সঙ্গে থাকবেন। কি বলবে না? হাফিজ সাহেব বলবে না? কিন্তু হাফিজ সাহেব যদি অল্প করে চেনে, তাহলে বলবে যে হ্যাঁ আসুন, দেখা হবে। আর যদি বলে যে আচ্ছা ঠিক আছে আমি একটা কাজ করতে পারি, আপনাকে আমার বাসার কাছে একটা হোটেল ঠিক করে দিতে পারি। তো যিশুর সঙ্গে তার বাক্যের সঙ্গে বাইবেলের সঙ্গে সম্বন্ধ নাই, আপনি কি করে আশা করেন আপনি স্বর্গে গিয়ে থাকবেন? আপনার হোটেল ঠিক করে দেবে, নরকের হোটেল। নরকের হোটেল ঠিক করে দেবে, যদিও যিশু দেবেন না, কিন্তু আমি বলছি যে এইরকমই মানে হয়। এটা অবশ্য বাইবেলে নাই এবং আমি এই কথা বলছি না, বলছি মানে আপনাকে বোঝাবার জন্য বলছি। কিন্তু আপনি বাইবেলের সঙ্গে থাকুন, এবং বাইবেল যদি বলে আমি তোমার মধ্য হইতে রোগ দূর করিয়াছি, আর আপনি যদি লজিক আনেন, ও ওইখানে প্রার্থনা হয়েছে, ওই যে কোথায় যে কার জন্য ওই যে রেখা প্রার্থনা চেয়েছে, যে প্রার্থনা করেছে যে খুলনায় যে প্রার্থনা হয়েছে, এখন বলে না সুস্থ হয় নাই, তাহলে আপনি বলছেন কার কথা? কে অসুস্থতা এনেছে? শয়তান। তা আপনি শয়তানের কথা বলছেন। যিশু বলেছেন যে আমি তোমাকে সুস্থ করিব বা করিয়াছি। আমি বাক্য পাঠাইয়া, আমি গীতসংহিতা 107:20, আমি বাক্য পাঠাইয়া তোমাকে সুস্থ করিয়াছি। আমি তোমার পথ সকল দেখিয়াছি, আমি তোমাকে সুস্থ করিয়াছি। তুমি আমার ক্ষত সকল দ্বারা সুস্থ হইয়াছ। 1 Peter 2:24। কিন্তু আপনি উল্টা কথা বলছেন। তার ফলে কি? যে আমাকে, আমি তাহার বিচার করি না। যিশু বিচার করেন না, কিন্তু কারণ আমি জগতের বিচার করতে আসি নাই, জগতের পরিত্রাণ করতে। যে আমাকে অগ্রাহ্য করো তাহার বিচারকর্তা আছে। কে বিচারকর্তা? শয়তান। সে অসুস্থ থাকবে, কারণ সে বলতে চায় যে সে সুস্থ না। সে বলতে চায় যে তার টাকা পয়সা নাই। সে বলতে চায় যে তার অসম্মতি। মুখ দিয়ে যা বলবেন আপনার জন্য তাই হবে। আপনি যদি ঈশ্বর যা বলেন, তাহলে আপনি মাংসের উপরে ভর করেন না। যিরমিয়তে আপনি মাংসের উপরে ভর করেন না। সেবাস্টিন বার করতে পারো নাকি আমি এখন পেয় নৈবেদ্যের মতন ঢালা হইতেছি? তাহলে দেখেন যে সুস্থতা ঈশ্বরের ইচ্ছা, কিন্তু আপনাকে এটা করতে হবে। নতুন নিয়মে কোনো জায়গায় নাই যে
শয়তানকে কে রোগ পীড়া ব্যাধি এনেছে? কে? ঈশ্বর? বলেন, উত্তর দেন। কে রোগ পীড়া ব্যাধি এনেছে? একজন, শয়তান শয়তান। তাহলে নতুন নিয়মে কোনো জায়গায় নাই যে শয়তানকে দূর করার জন্য আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। কালকে আমি ওদের বলেছি, চার্চরা তোমরা খালি প্রার্থনা করো, প্রভু তুমি এই ভাইরে সুস্থ করো। হোয়াট? বাইবেলে যা নাই তুমি তাই প্রার্থনা করো। কিন্তু কি করতে বলেছে? এইখানে ভোজন পান নয়, কিন্তু ধার্মিকতা, শান্তি কে আনবে? আপনি আনবেন। ক্রিশ্চিয়ানিটি ইজ নট টু বি ডিক্টেটেড বাট টু বি ডেমনস্ট্রেটেড। এই একটা লাইনই বোঝাতে আমাকে আজকে এতখানি সময় দিতে হলো। আপনাকে ডেমনস্ট্রেশন করতে হবে। কোথায়? যাকব 4:7 পড়ো, বার করো। 1 পিটার চ্যাপ্টার 5 ভার্স 8 পড়ো। কে করবে? ঈশ্বর করবেন। প্রভু যিশু কাজ করে পিতার ডান পাশে বসে গেছেন। তিনি বলেছেন, আমি যাচ্ছি, আমি তোমাদেরকে অনাথ রাখবো না। যখন 14 পড়ে দেখবেন, আমি পবিত্র আত্মা পাঠিয়ে দিয়েছি, পবিত্র আত্মা তোমার মধ্যে আছে, পবিত্র আত্মা দ্বারা তোমাকে আমি যা বলেছি সব পথে নিয়ে যাবে। তিনি কি বলেছেন? নত হও, তাহলে উন্নত হবে। যে আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাবে। এখন আমি যদি বলি আমি লিডার, আমি পাস্টর, আমি রেভারেন্ড, আমাকে নত করা যাবে। যার জন্য বলি যে আমি ওই রেভারেন্ড, লিডার এইগুলো আমি চাচ্ছি না। কিন্তু আমাকে এখানকার পাস্টররা বলল যে এইটা না হলে হয় না, ইত্যাদি, হয় না। আমি বললাম আমরা যিশুরে রেভারেন্ড যিশু বলি না। বার করেছ? আঙ্কেল ওই পদটা দিয়েছে যে কেননা এখন আমি পেয় নৈবেদ্যের ন্যায় ঢালা পড়ো, হইতেছি। কোন জায়গায় আছে পড়ো। 2 তিমথিও 4:6 কেননা এখন আমি পেয় নৈবেদ্যের ন্যায় ঢালা যাইতেছি। চিন্তা করতে পারেন, সাধু পৌল কি এমনি এমনি সাধু পৌল হয়েছে? আপনাকে তো পবিত্র আত্মা দ্বারা বাইবেল পড়তে হবে। তাহলে সাধু পৌল কি করে হলো? কয়জনে বাইবেল পড়ার সময়, আচ্ছা সাধু পৌল ঈশ্বরের এই আশীর্বাদ কি করে পেল? কারণ তার জীবনে তো অনেক রকমের অশান্তি ছিল। তিনি গমিয়েলের কাছ থেকে উচ্চ শিক্ষিত, তার তো লজিকের অভাব ছিল না। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষক গমিয়েলের থেকে তিনি পড়াশোনা করেছেন। ফিলিপিও 2 ফিলিপিও পড়ে দেখবেন, এগুলো বাইবেলে তো সব তো আর দেখা যায় না। দেখেন যে ফিলিপিওতে তিনি কি বলেছেন, যে ফিলিপিও 3 পৌলের খ্রিস্টীয় জীবন পড়েছেন। তার এত কোয়ালিফিকেশন, তিনি সমস্ত কোয়ালিফিকেশনকে কি বলেছেন? ইটস লাইক এ ডাং, ফিসেস, বাথরুম। চিন্তা করতে পারেন? সাধু পৌল লিডার হইতে চাইছে। আমরা শিষ্যদের বলি রেভারেন্ড পিটার, রেভারেন্ড পল বলি। তাহলে এখন কে করবে? যাকব বার করো, সময় হয়ে যায়, একটাই মানে বোঝানো যায় না। যাকব 4:7 তাড়াতাড়ি পড়ো। 1 পিটার 5:8। যাকব 4:7 অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, কে তাহাতে করবে? তাহাতে সে দিয়াবল পলায়ন করবে। তারপরে নেক্সট 1 পিটারে যাও, তাড়াতাড়ি করো। তাহলে দেখেন যে আপনাকে করতে হবে। যিশু নাম আপনাকে দিয়েছে, ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট অফ নাজারেথ। রোগ পীড়া ব্যাধি, ক্যান্সার, টিউমার, বাচ্চার অস্ট্রিক্ট, যে বাচ্চা হাঁটতে পারে না, অটিস্টিক বাচ্চা, শয়তান, এগুলো এনেছিস, যিশু নামে আমি তোকে অ্যাকসেপ্ট করি না। গেট আউট। রোরিং লায়ন 1 পিটার 5:8 পড়ে দেখবেন।
যে রোরিং লায়ন, ওর কোনো শক্তি নেই, ও চেষ্টা করে ইন্টিমিডেট করতে, মানে কপি করতে, কিন্তু কপি করতে আপনাকে বলা হয়েছে। ফার্স্ট ইফিসীয় 5 অধ্যায় 1 পদ, কপি গড, ভালো ট্রান্সলেশন। আপনাকে ঈশ্বরের মানে অনু উপকারী হও। কপি করতে বলা হয়েছে। ঈশ্বর মুখ দিয়ে বলেছেন, সব হয়েছে। আপনি আমি মুখ দিয়ে বলবো, শয়তান চলে যাবে, রোগ পীড়া ব্যাধি চলে যাবে, অভাব অনাটন চলে যাবে, যতক্ষণ না যায় আপনি বলতেই থাকবেন। কিন্তু আপনি বলছেন ও প্রার্থনা হয়েছে, এখনো হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, তা হবে না, কারণ আপনি শয়তানকে মানে স্থান দিয়ে রেখেছেন। আপনি নিজেকে নত করতে পারছেন না। আপনি ভাবছেন যে এইখান থেকে একটু প্রার্থনা নিলাম, আর এক পাস্টরের কাছ থেকে প্রার্থনা নিলাম, আর এক পাস্টরের কাছ থেকে প্রার্থনা নিলাম, পরে যখন কিছু হয় নাই, কেনেথ হেগিন সাহেব এরকম একটা কথা বলেছেন। এক ভদ্রমহিলা ওরাল রবার্ট সাহেবের, হাউ মেনি নোজ যে ওরাল রবার্ট সাহেবের মাইটি অ্যানয়েন্টিং ছিল ঈশ্বরের, এত বড় অ্যানয়েন্টেড পার্সন, মানে খুবই রেয়ার। উইলিয়াম ব্র্যানহাম, মাইটি অ্যানয়েন্টেড পার্সন, 6 বছর বয়স থেকে যিশু তার সঙ্গে ছিল। স্বর্গদূত ছাড়া তিনি কোনো কথা বলতে পারতেন না। উইলিয়াম ব্র্যানহাম স্বর্গদূত আসলে না আসলে তিনি দাঁড়িয়ে থাকতেন, তিনি কোনো প্রচার করতেন না, তিনি কোনো প্রচার করতেন না, জাস্ট দাঁড়িয়ে থাকতেন। স্বর্গদূত আসলে, মনে করেন কিশোর মণ্ডল আসলো তার সামনে, সে তখন বলে দেবে, আপনার নাম কিশোর মণ্ডল, আপনি ইন্ডিয়ার এই গ্রামে থাকেন, এত নম্বর বাড়িতে থাকেন, আপনার এখন এই জন্য প্রার্থনার জন্য এসছেন, এবং আমি প্রার্থনা করছি, আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। মনে করেন উদাহরণস্বরূপ, মাথায় হাত দিল, 1 সেকেন্ডে সুস্থ। এত বড় মাইটি অ্যানয়েন্টেড মানে লোক উইলিয়াম ব্র্যানহাম, চিন্তা করা যায়? তো উইলিয়াম ব্র্যানহাম যদি হতে পারেন, যিশু যদি তাকে 6 বছর বয়স থেকে, অ্যান্ড্রু আমাকে 4, 5, 6 বছর বয়স থেকে তাকে ফলো করা শুরু করেছে, জেসি ডুপ্ল্যানকে 5, 6 বছর মানে বয়স থেকে, যখন তার অল্প বয়স তখন থেকেই তাকে ফলো করা শুরু করেছে। শয়তান তাকে মেরে ফেলতে চেয়েছে অ্যাক্সিডেন্ট দিয়ে বহুভাবে, ঈশ্বর তাকে রক্ষা করেছেন। তখন তিনি কিন্তু এরকম ছিলেন না, তিনি ছিলেন জুয়ারি বলতে গেলে। সাধু পৌল কিভাবে করলেন? আপনাকে পবিত্র আত্মাতে ধার্মিকতা, শান্তি, আর কি পবিত্র আত্মাতে আনন্দ, আপনি সুস্থ থাকবেন, সবল থাকবেন, আপনার টাকা পয়সা থাকবে, আপনি থাকবেন। কালকে এই কথা বলার পরে পাস্টর রাইসা বলছে যে আমরা এখন শ্রেষ্ঠ দান পাওয়ার চেষ্টা করেন। লিডার হওয়া দরকার নাই, পাস্টর হওয়ার দরকার নাই, ফরগেট ইট। হোমরা চোমরা হওয়ার কোনো দরকার নাই। তারপরে যেটা বলতেছিলাম, যে এই কেনেথ হেগিন সাহেব এক ভদ্রমহিলা, মানে এফ বসওয়ার্থের কাছে গেছে, ওরাল রবার্টের কাছে গেছে, তারপরে উইলিয়াম ব্র্যানহামের কাছে গেছে, মানে সেখানে কিন্তু তারা ওই খালি অবিশ্বাস, এক জায়গায়, আর খালি মুখের কথা, যে তারা বলছে যে না, তারা সুস্থ হয়নি। ফলে কি হইল? তারপরে কেনেথ হেগিন সাহেবের কাছে এসছে, তখন কেনেথ হেগিন সাহেব ঈশ্বর জানিয়ে দিয়েছেন, যেই মাথায় হাত দিতে গেছে উনি বললেন যে না, তুমি মাথায় হাত দেবে না। ওনাকে বললেন, যেটা আমার বেলায় হয়েছিল একবার, অফিসে আসো। অফিসে আসলো, কথা বললেন, বললে যে তোমাকে কিছু বলতে হবে না। কেনেথ হেগিন সাহেব সব বলে দিলেন, তুমি এই পাস্টরের কাছে গেছো, এই পাস্টরের কাছে গেছো, তাদের হয় নাই, তুমি বলেছো ঈশ্বর সুস্থ করবেন না, তুমি এই জন্য সুস্থ হও নাই। এখন আমিও প্রার্থনা করলে তুমি বলবে তুমি সুস্থ হও নাই, তুমি গিয়ে আবার বদনাম গাবে। তখন তারা স্বীকার করলো, পাপ ক্ষমা চাইলো, স্বীকার করলো, তারপরে তিনি প্রার্থনা করলেন, তারপরে সুস্থ হয়ে গেল। দেখলেন কেন সুস্থ হয় না? কারণ সুস্থ হয় না হলো, 1 নম্বর হলো মুখের কথা, 2 নম্বর হলো আপনি যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনি যদি কারো বিরুদ্ধে কোনো কথা বলেন, আপনার প্রার্থনার উত্তর হবে না, আপনি সুস্থ হবেন না, এবং আপনার কোনো প্রার্থনার উত্তর হবে না।
আপনি যদি কারো সমালোচনা করেন, আপনি যদি কাউকে ঘৃণা করেন, আপনি যদি কাউকে ছোট জ্ঞান করেন, আপনি যদি নিজেকে বড় মনে করেন, আপনি যদি নিজেকে লিডার মনে করেন, আপনার প্রার্থনার উত্তর জীবনেও হবে না। কারণ যিশু বলেছেন, যেটা আমি বলেছি, যে স্বর্গে জেসি গেছেন পরে, এবং যিশু বলেছেন আমি এসেছি পরিচর্যা করতে, পরিচর্যা পাইতে না। তার মানে বাংলা বোঝেন না বলে, হেই আই হ্যাভ বিকাম এ সার্ভেন্ট। সার্ভেন্ট স্বর্গে জেসি গেছে, মানে দাউদকে, অব্রাহামকে একটু মাথা নত করতে বলছে, ডোন্ট ডু দ্যাট, কারণ উই আর অল সার্ভেন্ট হিয়ার। চিন্তা করতে পারেন, অব্রাহাম আর সাধু দাউদ বলছে আমরা সার্ভেন্ট। তুমি মাথা নত করবে একমাত্র প্রভু যিশুর কাছে, করেছো, দ্যাটস মোর দ্যান এনাফ। উই আর অল সার্ভেন্ট হিয়ার। আমরা কিভাবে সাহায্য করতে পারি? জেসিকে জিজ্ঞেস করছে যে তুমি কি মানে তৃষ্ণার্ত? অব্রাহাম নিজে সেই শান্তি নদীর জল থেকে গবলেটে করে জল দিয়ে বলছে, নাও জল খাও। অব্রাহাম এত বড় আদি পিতা, অন্য কাউরে বলতে পারতো না, এই জেসির জল পিপাসা পাইছে, জল দাও। নিজে জল দিয়েছেন। উই আর অল সার্ভেন্ট হিয়ার। এই সার্ভেন্ট মেন্টালিটি, অ্যান্ড যতক্ষণ এইটা না হবে, আপনার প্রার্থনা যত করেন, যত পাস্টরের কাছে যান, কোনো দিন কাজ হবে না। আর সুস্থ কিছু হইলেও থাকবে না। বোঝাতে পারলাম কেন সুস্থ হয় না? কে সুস্থ করবেন? আপনাকে করতে হবে। Yes, Mama. আপনাকে করতে হবে। আপনি যদি কারো বিরুদ্ধে কথা বলেন, আপনার কোনো কাজ হবে না। আর কথা বলবেও। যারা ঈশ্বর থেকে নিযুক্ত তাদের বিরুদ্ধে কথা বলবে। খালি কথা বলবে না, আমার বিরুদ্ধে যে কথা বলছে তাতে কিচ্ছু আসা যায় না আর। কিন্তু তারা তাদের শান্তি ব্যাহত করলো। বললাম, কেনেথ কোপল্যান্ড সাহেব এত বড় মিনিস্ট্রি, তার বিরুদ্ধে খবরের কাগজে ছাপাইয়া দিছে। তারপরে সিএনএন নিউজে দিয়ে দিছে। কারা করছে? কিছু সংখ্যক মহিলারা। কি হয়েছে? তারা শেষ হয়ে গেছে। কেনেথ কোপল্যান্ড মিনিস্ট্রি বাড়তেছে লাইক এনিথিং। কে বাড়াচ্ছে? নিজের বলে বাড়তে পারে? তার বয়স আজকে প্রায় 87 বছর। তিনি কাজ করেই যাচ্ছেন। তাকে ফলো করছে বহু অ্যানয়েন্টেড পাস্টর। অ্যানয়েন্টেড বলতে মানে যারা ডাইরেক্টলি ঈশ্বর থেকে নিযুক্ত, অন্য কোনো অর্ডিনারি পাস্টর না, কোনো মানে ইউনিভার্সিটির পাস্টর না। যারা ঈশ্বর থেকে ডাইরেক্টলি নিযুক্ত তারা ফলো করছে। দেখলেন? কিন্তু যারা বলেছে তারা শেষ। কিছুদিন খুব আস্ফালন করলো, কি লাভ হলো? কি লাভ হলো? হৃদয় বাবুর বিরুদ্ধেও এরকম কথা বলেছে, আমার মাসিমণির বিরুদ্ধেও এরকম হাবিজাবি কথা বলেছিল। আমার মনে আছে একবার আমি যখন মাসিমণির সঙ্গে দেখা করতে গেছি, মাসিমণির দরজা বন্ধ করে বসে আছেন, কারণ আমার সঙ্গে একজন ছিল, আমি আর বলবো না কে, কিন্তু ওই জন্য বন্ধ করে রেখেছিল। মরে গেছে, মরে গেছে। আমারই মানে ভীষণ ঘনিষ্ঠ, মরে গেল। কথা বলছে ঈশ্বরের লোকের বিরুদ্ধে, মরে গেছে। খালি সে মরে নাই, সে মরেছে, তার স্বামী মরেছে, তার 2 ছেলে ছিল, 2 ছেলে মরে গেছে। আমারই নিজের অত্যন্ত ঘনিষ্ঠ, একজন মরে নাই। বলেই দিতে পারি কে। আমার নিজের মাসি, আমার নিজের মাসি। মাসি মারা গেছে, মেসোমশাই মারা গেছে, তার 2 ছেলে মারা গেছে, এক মেয়ে ছিল, সেও মারা গেছে। চিন্তা করতে পারেন, ঈশ্বরের লোকের বিরুদ্ধে কথা বলা।
সময় লেগেছে। কোথায় যায়? সুতরাং আপনি কিন্তু ঈশ্বর আপনাকে ভালোবাসেন। আপনি এই শান্তি আনবেন, আপনাকে আনতে হবে। কিন্তু আপনাকে করতে হবে কি? মুখ বন্ধ, বাইবেলের সঙ্গে একেবারে সম্পর্ক, আর যত পারবেন নত আর চোখের জল ফেলেন। 10 বছর কি জানি প্রভু আপনাকে ডাকতে পারেন, কিন্তু নিজে যদি বলেন যে আমি একটা কোর্স করে আমি একটা পাস্টর হয়ে যাব, আমি একটা রেভারেন্ড হয়ে যাব, আমি একটা এই করব সেই করব, কিচ্ছু হবে না। ওই যে দেখলেন যেরেমিয়া 17, লজিক। সাধু পৌল ফিলিপিও 3 অধ্যায় পড়ে দেখবেন, সে বলছে যে এগুলো ডাং, মানে ফিসেস, বাথরুম। এই বাথরুম যদি হয়, পড়াশোনা, জগতের জ্ঞান, জগতের অমুক তমুক হ্যান ত্যান, তার মতন এত বড় শিক্ষিত লোক পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। সে কিভাবে নিজেকে নত করছেন। নত হইতে শেখেন, আমিও শিখি। খালি আমি যে আপনাকে বলছি এই সমস্ত কথা, আপনাকে না, আমি আমাকেও বলছি। জানেন, আমি বলি প্রভু আমি কোথায় মিস করতেছি, চোখের জল ফেলি যে আমি কোথায় মিস করতেছি। আমার মুখে কপাট বসাও। শুধু আপনাকে বলি না, আমি আমি নিজেকেও বলি। এই কথাগুলো আজকে আপনাকে বললাম না, আমি আমাকেও বললাম। বরং আপনি একজনের উপকার করেন, সেইটা আপনার জন্য আশীর্বাদ হবে। আপনি যদি টাকা পয়সা দিয়ে না পারেন, কাউকে যদি কোনোভাবে প্রার্থনা দিয়ে পারেন, কাউকে যদি অন্য কোনোভাবে তাকে যদি কোনোভাবে কাউকে, এই ঈশ্বরের এই জুমের লোকরা যারা আছেন, তারা যদি আপনারা একজনকে সাহায্য করেন, আপনারা আশীর্বাদের মধ্যে যাবেন। কিন্তু খালি ওই দোষ ধরার জন্য কথা বলবেন আর লজিক ব্যবহার করবেন, এইটা করলে এইটা হবে, ওইটা করলে এইটা হবে। যেরেমিয়া 17 আপনাদের জন্য 5-6 পদ। মঙ্গল আসলেও দেখবে না, মরুভূমিস্থ সাবই হবে, কারণ ঈশ্বরের বাক্য কোনোদিন মিথ্যা হবে না। এমনকি যিশুর বেলাও মানে ঈশ্বরের বাক্য তিনি যিশুর বেলায়ও নিষ্ফল করেন নাই। তিনি বলে দিয়েছেন গণনা 4-এ যে 30 বছরের নিচে কেউ ঈশ্বরের কাজে ঢুকতে পারবে না। যিশু যিশু পবিত্র আত্মা দ্বারা জন্ম, মানুষ দ্বারা না, তার বেলায় পর্যন্ত ঈশ্বর তার বাক্য অমান্য করেন নাই। 30 বছর হয়েছে, তারপরে তিনি তাকে কাজে ঢুকাইছেন। চিন্তা করতে পারেন? সুতরাং কেউ লজিক দ্বারা চলেন না। বাইবেলে লেখা রয়েছে যে নিজের যারা ভাই বোন, মানে ঈশ্বরের দৃষ্টিতে, রক্তের না, রক্তের তো আছেই, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এই যে আপনারা পার্লামেন্ট অফ গডে একে অপরের ভাই বোন, যত পারবেন উপকার করেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে নামবে। যেভাবে পারেন, কেউ যদি সাহায্য চায় তাকে যদি আপনার দেয়ার ক্ষমতা থাকে, বঞ্চিত করবেন না। আমেন। বুঝতে পারলেন? তাহলে সুস্থ হওয়া কিরকম ভাবে সম্ভব? আমেন। আমেন একটু আমেন কঠিন আমেন শোনাতে পারে, কিন্তু কালকে আমিও এইরকম কঠিন কথা বলার পরেও সেই ইরানি, পাকিস্তানি, তারা যিশুরে গ্রহণ করে 10 সেকেন্ডের প্রার্থনা করে তারপরে গেছে, জানেন? প্রভুর গৌরব হোক।
এবং সমস্ত যারা একটু নেতৃস্থানীয় তারা এসে বলছে যে পাস্টর আর না, বলছে শ্রেষ্ঠ দান পাওয়ার জন্য চেষ্টা করব। সেই লোক, যে লোক বলছে শ্রেষ্ঠ দান পাওয়ার জন্য, সে মানুষকে উঠাইয়া গাড়ি দিয়া এই ঠান্ডার মধ্যে চার্চে আনে। সে শনিবার 2টা চার্জ করে, রবিবার 3টা চার্জ করে, মানে অন্যান্য দিন সোমবার চার্জ করে, এত কিছু করে। তারপরে সে দেখেন কিরকম ভাবে, বয়স বেশি বয়সও না, আমার থেকে ছোট, বলছে আমি শ্রেষ্ঠ দান পাওয়ার জন্য, মানে নত হয়ে যাবে। চিন্তা করতে পারেন, তার বাড়ি আছে, গাড়ি আছে, তার একটা বাড়ি না, কিন্তু বলছে আমি নত। তাই আমি আপনাদেরকেও বলি, আমি আমাকেও বলি, আপনাকে শুধু না আমাকেও বলি, আরো নত হই ঈশ্বরের কাছে, আরো নত হই ঈশ্বরের কাছে, আর যত পারি মানুষের উপকার করি। কারণ খ্রিস্টীয় ভাই ভগ্নী আমার, কারণ আপনি যদি উপকার না করেন, আপনি কি করে এই আমি সেবাস্টিনের সঙ্গে গিয়া স্বর্গে গিয়ে একসঙ্গে থাকবো? যদি সেবাস্টিন সম্বন্ধে আমি কোনো কথা বলি, রক্সির সম্বন্ধে কথা বলি, আবির শীলের সম্বন্ধে কথা বলি, আমি কি করে তাদের সঙ্গে স্বর্গে গিয়ে থাকবো? ভাবেন একবারও। আর যদি বলেই ফেলি, আমি যদি তাকে ফোন দিয়ে না বলি যে ভাই আই এম সরি, কি করে আমি গিয়ে স্বর্গে থাকবো? হ্যাঁ, গঠনমূলক কথা বলতে পারি, গঠনমূলক, যেন এই যে যেটা আজকে বললাম, গঠনমূলক কথা। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন আছে? আমরা শেষ করলাম। কোনো প্রশ্ন আছে? ধন্য যিশু, হালেলুয়া। ধন্যবাদ হোক, প্রভুর গৌরব হোক। থ্যাংক ইউ। কারো কোনো প্রশ্ন থাকলে করেন, আর আমরা যাদের প্রার্থনার বিষয় আছে আমরা প্রার্থনা করে দেব। এবং প্রভু শুধু বিশ্বাস করেন এবং দেখবেন যে প্রভু আপনাকে অনেক ভালোবাসেন এবং আপনাকে তিনি আশীর্বাদ না করে যাবেন না, আপনাকে তিনি সুস্থ না করে যাবেন না, আমিন। আপনাকে তিনি টাকা পয়সা না দিয়ে যাবেন না। শুধু তাই না, সুস্বাস্থ্য দেবেন, সংসারে শান্তি দেবেন, এবং আপনাকে তিনি চোখের মণি না করে ছাড়বেন না। কিন্তু চোখের মণি কে হয়? আপনার সংসারেও যদি কোনো সন্তান যদি চোখের মণি হইতে হয়, সে যদি বাবা মার কাছে আইসা বাবা মার প্রতি অত মানে বড় হইয়াও যদি যত্ন করে, বড় হয়েও যদি যত্ন করে, কিন্তু জগতে কি হয়, যেই বাবার টাকা পয়সা নেবে তারে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, বাড়িঘর ছেলের নামে বা মেয়ের নামে বউর নামে লিখে নেয়। জগতে হয় এই কথা, হয় না এই সমস্ত? হ্যাঁ, হয় তো, এটাই হয়, বেশি হয় এটা এখন। তাহলে ঈশ্বরের লোক হলে একে অপরকে, বাবা মাকে, ভাই বোনকে, ভাইকে বোনকে যত পারবেন সাহায্য করবেন, কারণ আপনি তার সঙ্গে গিয়ে স্বর্গে থাকবেন। মনে রাখবেন, আজকে আপনি এই যে বললাম যে আমি সেবাস্টিন সম্বন্ধে কথা বললাম, আর আমি সেবাস্টিনের সঙ্গে গিয়ে স্বর্গে থাকবো, হয় কি সেবাস্টিন হয়? দাদা, আপনি ক্রিশ্চিয়ানিটি ডিকটেটেড নয়, ডেমনস্ট্রেটেড এত সুন্দর করে, মানে আমি বুঝতেই পারছিলাম না, কালকে তো একদমই বুঝতে পারিনি, কিন্তু আজকে একদম জলের মতো সহজ হয়ে গেল যে আমাদের। মানে যেহেতু বাইবেল তোমরা হ্যাঁ, জানো না, এই জন্য আমাকে এগুলো এতগুলো কথা বলতে হলো। কিন্তু একদমই। কালকে ওখানে ওরা সবাই তো বাইবেল জানে, হুম। সুতরাং আমি জাস্ট বলেছি ক্রিশ্চিয়ানিটি ইজ নট টু বি ডিক্টেটেড বাট টু বি ডেমনস্ট্রেটেড। তারা বুঝে গেছে রোমান্স 14:17, হুম। অ্যান্ড রোমান্স 14:17 আনন্দ থাকবে আপনার অন্তরে।
হুম আনন্দ, প্রভুতে আনন্দ। নেহেমীয় 8 অধ্যায় 10 পদ, সদাপ্রভুতে যে আনন্দ তাহাই আমাদের শক্তি। এবং প্রভু Yes. যীশু কি বলেছেন? যোহন 12 অধ্যায়, সেখানে কি বলেছেন? বলেছেন যে ঈশ্বরের আজ্ঞা অনন্ত জীবন। এখন আপনি বলবেন ও অনন্ত জীবন মানে ওই যে তার মানে আপনি এইখান থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন। ঈশ্বর বলেছেন আমি তোমার রোগ দূর করিয়াছি। এই কথা যদি আপনি একটা বাক্য বিশ্বাস করেন, আমেন আমি তোমার স্বাস্থ্য ফিরাইয়া নিয়াছি। আমেন কেউ কি কখনো শুনেছে যে ব্লাড সুগার মানে নর্মাল হয়ে যায়? থাকে না। কেউ কি কখনো শুনেছে ব্লাড প্রেশার নর্মাল হয়ে যায়? কেউ কি কখনো শুনেছে হার্ট প্রবলেম, চোখের প্রবলেম নর্মাল হয়ে যায়? কিন্তু তাই হবে, আমেন যিশু নামে হবে। আমেন আমেন আমিন আমেন যদি না হালেলুয়া হয়, আমেন। আর আমি যদি যিশুরে বিশ্বাস আমেন করি, আর আমেন যদি না হয়, আমি কালকে এ কথাও বলেছি যে আমি স্বর্গে আইসা তোমারে মনে করাবো। আর প্রভু যিশু আমারে বলছেন যে তুমি ওর কথা চান্সও পাবা না। যদিও এই কথা আমি কয়েকবার এই জুমেও বলেছি, কিন্তু কালকে ওই চার্চেও বলে দিয়ে এসছি যে আমার কোনো সময় নাই আইসে এখানে প্রচার করার। আই এম সরি, কারণ প্রচার ইজ নট মাই ইন্টারেস্ট থিং। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে 2000 সাল থেকে প্রচার করেছি। মাঝে মাঝে আমাকে বলতো, একটু বয়স্ক লোক হিসাবে বলতো যে আঙ্কেল আপনি প্রচার করেন রবিবার। করতাম, কিচ্ছু লাভ হয় নাই। বিশ্বাস করবেন, তারা উল্টা আরো তাদের জন্য জীবনে ক্ষতি হয়েছে। এমন অনেকে আছে এখন যারা প্রায় চার্চেই আসে না, ক্ষতি হয়েছে প্রচার করিয়া। জানেন, সত্যি কথা, আমার জীবনের সাক্ষ্য আমি বলি। 2000 সাল থেকে এই বোধহয় 2000 কত আমার মনে নাই, কয়েক বছর প্রচার করছে। রবিবার, মাঝে মাঝে বুধবার, আর যে কোনো পর্বের দিন, কোনো লাভ হয়নি তাদের। তাই যদি হইতো তাইলে যিশু বলতেন না যে তুমি যদি আমারে বিশ্বাস করো, আমি যা করছি তুমি তা করবা, তার থেকে বড় বড় কাজ করবা। প্রচার করে কোনো লাভ নাই। আপনি যতই বড় বড় প্রচার করেন, আর যত কোটেশন আনেন, যত কিছু আনেন, যত পড়াশোনা কইরা নিজেরে খুব ভাবেন, কিচ্ছু লাভ হবে না। আমি নিজেরে দিয়ে দেখছি, সেই সেই চার্চের মেম্বাররা কত নিচে চলে গেছে চিন্তা করা যায় না। একটা খ্রিস্টীয় জীবনে নাই তা। কত ভালো ভালো প্রচার করেছি বাইবেল থেকে দেখিয়ে থেকে, কারণ তখন তো আমার অ্যাপয়েন্টমেন্ট নাই। আমি তো আর পবিত্র আত্মা দ্বারা চালিত হয়ে প্রচার করি নাই। যাই হোক, আমরা প্রভুর ভোজের দিকে যাই। যারা অসুস্থ আছেন তাদের জন্য প্রার্থনা করব। আর প্রার্থনা একবার করলে আপনাকে বলতে হবে যে যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। এটা একটা ছোট্ট কথা শিখাই। 1 যোহন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। কারণ যিশুর অসুখ আছে? স্বর্গে অসুখ আছে? নাই। যত অসুখ, যত প্রবলেম পৃথিবীতে কে করতেছে? শয়তান। সুতরাং যিশুর অসুখ নাই, আমার অসুখ নাই। তার মানে আপনি যিশুকে গৌরব দিচ্ছেন। যখন যিশুরে গৌরব দেবেন তখন, কারণ বাইবেল বলছে 1 যোহন 4 অধ্যায় 17 পদের লাস্ট লাইন, যিশু যেমন আছেন। যিশু কোথায় আছেন? আপনার অন্তরে আছেন আর স্বর্গে আছেন। আমরা তেমনি এই জগতে থাকবো। বলে নাই যে স্বর্গে গিয়া থাকবো, এই জগতে থাকবো। আমেন। বোঝাতে পারলাম? আমেন আমেন। হালেলুয়া যদি কারো প্রার্থনার বিষয় থাকে, আমরা প্রভুর ভোজ এবং এই প্রভুর প্রার্থনার পরে করে দেব। প্রভুর প্রার্থনার পরে করে দেব, তারা যারা চান। কিশোর, তুমি রুটি
ছোট প্রার্থনা করি আগে। নতুন যারা এসছেন তারা যিশুকে গ্রহণ করেন, স্বর্গে যান, এইটাই আমার কাম্য। আমার সঙ্গে সঙ্গে সবাই বলতে থাকেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। প্রভু যিশু আমার জন্য এই জগতে এসেছেন। যারা অসুস্থ তারা যদি অন্তর থেকে এই প্রার্থনা করেন তারা সুস্থ হয়ে যাবেন। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অভাব অনাটন, অশান্তি অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো। তুমি আমার অন্তরে এসো। আমি মুখে তোমাকে আমি মুখে তোমাকে স্বীকার করিলাম স্বীকার করিলাম যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। যে প্রভু যিশুই আমার জীবনের প্রভু। হৃদয়ে বিশ্বাস করিলাম হৃদয়েও বিশ্বাস করিলাম প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন, অশান্তি রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি শয়তান তুই এনেছিস, যে কোনো প্রকারের রোগ পীড়া ব্যাধি শয়তান তুই এনেছিস নাশরতীয় যিশু খ্রিস্টের নামে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে আমার মধ্য হইতে দূর হয়ে যা। আমার মধ্য হইতে দূর হয়ে যা। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমেন কিশোর, তুমি আমেন প্রার্থনা আমেন করতে পারবে আমেন। রক্তের প্রভুর ভোজের জন্য? হাফিজ তো অন্য জায়গায় আছে, হাফিজ পারবে না। আচ্ছা, বোঝা যাচ্ছে কারণ সে মাইক খুলছে না। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ না দিয়ে পারি না। প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ না দিয়ে পারি না। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি মৃত্যুর পূর্বে তুমি মৃত্যুর পূর্বে যখন তুমি ঈশ্বরের পুত্র হিসেবে নির্ধারিত, যখন তুমি ঈশ্বরের পুত্র হিসেবে নির্ধারিত, তখন তুমি আমাদেরকে তখন তুমি আমাদেরকে তোমার শক্তিশালী মাংস তোমার শক্তিশালী মাংস ও শক্তিশালী রক্ত ও শক্তিশালী রক্ত আমাদের জীবনের গঠনের জন্য, আমাদের জীবনের গঠনের জন্য, আমাদের জীবনে শান্তি আনার জন্য, আমাদের জীবনে শান্তি আনার জন্য, আমাদের জীবনে সাক্ষ্য রাখার জন্য, আমাদের জীবনে সাক্ষ্য রাখার জন্য, যে আমরা আমাদের নাম তুমি স্বর্গে লিখেছ, যে আমাদের নাম তুমি স্বর্গে লিখে রেখেছ, যে আমরা তোমার সন্তান হইয়েছি যে আমরা তোমার সন্তান হয়েছি এবং আমরা তোমার সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা তোমার সিংহাসনের সামনে দাঁড়িয়ে আছি এবং তোমারই হস্ত হইতে এবং তোমারই হস্ত হইতে আমরা তোমার মাংস এবং তোমার রক্ত গ্রহণ করিতেছি, আমরা তোমার মাংস এবং রক্ত গ্রহণ করিতেছি, যেমনটি তুমি বলিয়াছ যেমনটি তুমি বলিয়াছ যে তুমি পিতার রাজ্যে না যাওয়া পর্যন্ত যে তুমি পিতার রাজ্যে না যাওয়া পর্যন্ত তুমি এই পানপাত্র পান করিবে না। তুমি এই পানপত্র পান করিবে না। তাই আমরা তোমারই হস্ত হইতে তাই আমরা তোমারই হস্ত হইতে যিশু নামে যিশু নামে গ্রহণ করিতেছি। গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন আমেন। আমরা গ্রহণ করি।
হালেলুয়া। রক্সি, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন সমস্ত বিষয় নিয়ে প্রভুকে গৌরব দিই। হে আমাদের স্বর্গমত্ত পাতালের মহান ঈশ্বর, আমরা তোমার গৌরব করি, প্রশংসা করি, জয়ধ্বনি করি। তোমার নামকে আমরা উচ্চকিত করি, কারণ তুমি মহান ঈশ্বর, তুমি আমাদের স্বর্গস্থ পিতা, আমরা তোমার আদরের সন্তান। প্রভু, আজকে আমরা তোমার পবিত্র সিংহাসনের সামনে অবনত হৃদয়ে প্রভু তোমার বাক্য শ্রবণের জন্য নিবিষ্ট ছিলাম। আমরা ক্ষুধিত, আমরা পরিতৃপ্ত হইয়াছি, তাই তোমার গৌরব করি। এবং সেই সাথে তোমার দেহ, তোমার রক্ত গ্রহণের মধ্য দিয়ে আমরা তোমার সাথে একাত্মতা হয়েছি প্রভু। যোহন তার 15 অধ্যায় তুমি যেভাবে বলেছো প্রভু, তোমার সঙ্গে যুক্ত হওয়ার যে আশীর্বাদ, কারণ তুমি বলেছো আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। হ্যাঁ প্রভু যীশু, তাই তোমাকে এই ভোজের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে আছো বলে আমরা সমস্ত কিছু করতে পারি। তোমার যে প্রতিজ্ঞা আমাদের জন্য রেখেছো প্রভু, আমরা তার দিকে এগিয়ে যাচ্ছি। এবং 2026 সাল আমাদের জীবনে এক মহা আশীর্বাদের এবং তোমার গৌরব দেওয়ার বছর প্রভু। আমরা সেইভাবেই তুমি এই পার্লামেন্ট অফ গডকে তুমি গঠন করছো, তাই তোমার গৌরব করি। প্রত্যেকটি আত্মা অনন্ত জীবনে সুরক্ষিত থাকবে, কারণ তুমি আমাদের তোমার প্রতিজ্ঞার মধ্যে রেখেছো মঙ্গলার্পিত। কৃতজ্ঞচিত তোমার গৌরব করি, তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আসুন আমরা সবাই একসঙ্গে গীত সংগীত 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। যাদের প্রার্থনার বিষয় আছে হাত তুলতে আমেন বলো এবং আমেন একজন একজন করে বলো নাম বলে।